আমি অপর্ণা। তো বাড়ির পাশে ছিল মেলা। তোমরা কম বেশি সবাই জানো যে এখন মাদারখালী মেলা শুরু হয়ে গেছে। তো আমরা সেখানেই গিয়েছিলাম পুজো দিতে, আমি আর দিদি। তো সেদিন ছিল হচ্ছে সংক্রান্তি আর ছিল মঙ্গলবার। তো জানো মঙ্গলবার শনিবার করে এমনিতেই তো ভিড় হয়, তাতে আবার মেলার সময় তো আরও ভিড় হয়ে গেছে। যেতে চেয়েছিলাম যে আমাদের এখানে যখন ট্রেন ঢোকে তার আগেই যাব 7টার দিকে, তখন একদম ফাঁকা থাকে। কিন্তু বাড়ির কাজ বাজ সেরে বাড়ির পুজো সেরে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে। এসে তো দেখছি প্রচুর ভিড় হয়েছে। তবুও অনেকে বলছে আজকের ভিড়টা নাকি সেদিনের তুলনায় কম, মানে মহাবলির দান যেদিন হয়েছিল সেদিনের তুলনায় কম ভিড় হয়েছে। যাই হোক, মায়ের মুখটা দেখে নাও, মায়ের মুখটা দেখে যেন সব কষ্ট দুঃখ চলে যায়, তাই না? তো যাই হোক, মায়ের পুজো দেওয়ার পর বাইরে চলে আসলাম। বাইরে ধূপকাঠি এবং মোম জ্বালিয়ে দিলাম, যেহেতু ভিতরে ধূপকাঠি মোম জ্বালানো নিষেধ ছিল, তো বাইরে দিলাম। তারপর হচ্ছে এখানে মায়ের মন্দিরের পাশাপাশি কিন্তু আরও অনেক মন্দির ছিল, তোমরা দেখে নাও মন্দিরগুলো। তো যাই হোক, তারপরে কিন্তু এখানে আর একটা মন্দির ছিল, সেটা হচ্ছে বাবা ভোলানাথের মন্দির। আর এই মন্দিরে কিন্তু প্রতি বছর শ্রাবণ মাসে সোমবার করে জল ঢালার মেলা হয়। তো মানে ছোটোখাটো একটা মেলা হয় এবং প্রচুর ভক্তরা আসে এবং কি লাইন দিয়ে দিয়ে জল ঢালতে হয়। তো যাই হোক, মেলার মধ্যে আমি একটা ইউনিক জিনিস কিনেছি, সেটা হচ্ছে বড় একটা শিবলিঙ্গ, নন্দী মহারাজ, 4টা পাথরের থালা। তাও আবার আমার নিজের ইনকামের টাকা দিয়ে। আমি নিজের যেইটুকুনি ইনকাম করি না কেন, সেটা মানে একটু একটু করে জমিয়ে আমি এই জিনিসটা কিনেছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই জিনিসটা কেনার। তো যাই হোক, মেলার পাশে বাড়ি, তবুও টোটোতে যেতে হচ্ছে কারণ জিনিসগুলো প্রচুর ভারী ছিল। তো যাই হোক, তোমার সাথে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।